আল্লাহর দোয়া নিয়ে চলিও। ও যুবক বাবা, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, আজকে তোমাকে পাও ধরিয়া ধরিয়া বুঝান লাগে টুপি পরো, দাড়ি রাখো, অথচ আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক নাকি আলাদা? ও আল্লাহর বান্দা, তুমিও যে আল্লাহকে মানো, সে আল্লাহকে আমিও মানি। তুমি আমি দুনিয়াতে আসছি এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও হবে এক, কালার হবে আলাদা। কাফন কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়ানো হবে, গরিব রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। হ্যাঁ, আজকে আমি বক্তা বক্তা বাপ, তুমি শ্রোতা হইয়া নিচে পড়ছো, আমার কত সম্মান। আবার তুমি ডাক্তার, আমি রুগী, তোমার কত সম্মান। ভালো করে বুঝো রে বাবা। কিন্তু যেদিন সাদা কাফনের ভেতরে ঢুকবি, ওই দিন কি থাকবে কে বড় কে ছোট? কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কালার সব হবে এক। বড় হুজুরের কালার যেমন, মুসল্লির কাফনের কালারও তেমন, বক্তার কাফনের কালার যেমন, শ্রোতাদের কাফনের কালারও তেমন। ওরে কে মালিক, কে গোলাম, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে আর লেখা থাকবে না, সবার লাশ একাকার হয়ে পড়ে থাকবে। এরপরে কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে রে যুবক বাবা। ওই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। তবে কারা জবাব দিতে পারবে? আমি হুজুর, মাওলানা, কোনো গ্যারান্টি নাই। যদি আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো, গ্যারান্টি থাকতো, তাহলে আমার নবী কাঁদতেন না, আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে কান্না করতেন না। ওমরের মতো বান্দা যাকে দেখলে শয়তান বড় ভয় পায়, ওই ওমরও চোখের পানি ছেড়ে কাঁদেন। ও ওমর, আপনি কাঁদেন কেন? ওমর বলে, আমি আল্লাহর আযাবের বড় ভয় পাই। হাসরের কঠিন সময় সূর্যের গরম, জমিনটা হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ও দুনিয়ার নেতারা, ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালারা, আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই? দুনিয়াতে কত বাহাদুরি করছো, নেতাগিরি করেছো, আজ আমার আদালতে দাঁড়াও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীদের চোখের কোঠায় পানি, সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। নবীদের কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, আবু বকর কাঁদেন কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, তাদের এত সুন্দর আমল, তাদের এত সুন্দর ইখলাস, তাদের এত সুন্দর তাকওয়া, তাদের এত সুন্দর তাহাজ্জুদ, তাদের এত সুন্দর তেলাওয়াত, তাদের এত সুন্দর আল্লাহর হক আদায়, তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে, এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন, ও মাধবদীর মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার তো নামাজ নাই, তোমার আমার রোজা নাই, তোমার আমার জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা
নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাসের আমল নিয়েও যদি কান্না করতে পারেন, তাহলে তোমার আমার আমল নাই, ইলম নাই, গুনাহ আর গুনাহ আর গুনাহ। চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সে চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত। তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই। কপাল এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদো না, অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না। কপাল এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তোর উপরে এত বেজার, মা বাবা তোর উপরে এত বেজার। আজকে নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না। এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার? নিজেও দাড়িটা রাখতে পারো না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না রে বাবা, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হইয়াই যায়, আর যদি রূহটা নিয়ে টান দেয়, নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজের কষ্ট আরো কঠিন হবে। ও দাড়ি কমানেওয়ালা ভাইরা, ও বেপরদাওয়ালা ভাই বোন মারা, ও গুনাহগার বাবারা, আর কয়দিন বাহাদুরি করবি? এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ওরে বাবা, তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না। যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো, আমারে ঘরে ঢুকতে দিত না, আমাকে স্বামী বলে গ্রহণ করত না। আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ কয় রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, আমি তোরে মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত নেয়ামত দিলাম, আমার দেওয়া নেয়ামতের পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা। আমার দেওয়া কত নেয়ামত তোরে দিলাম, এগুলো খাইয়া যদি নাফরমানি করো, গুনাহ তো কম করো নাই। আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো, অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি। দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি। হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি। চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি। এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোর অন্যায় দেখার পরও আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে, মারি নাই। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি। আমি আল্লাহ চাই তুই তওবা কর, ফিরিয়া আয়। কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও, আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না, তুই দুর্বল। একটা বেতের বাড়ি সইতে পারো না।
গুনাহ নিয়ে যদি কবরে পড়িয়া যাও, আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না। গুনাহ নিয়ে যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি, আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি, এখনো ফিরিয়া আয়, তওবা কর, গুনাহ নিয়া জাহান্নামী হয়ে কবরে যাস না। যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও, ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের আক্রমণ। আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিরে ধর। এই বেনামাজিরে আলেম ওলামারা কত বয়ান করলো, ফিরে নাই, গুনার কথা বুঝাইছে, গুনাহ ছাড়ে নাই। ও কবরের মাটি, দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, এমন জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল হেফাজত করে। ও মা বোনের, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে দুই ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করব না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করব না, মাফ করিয়া দাও। মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে। ওরে চোখে যদি পানি না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার, গুনার কারণে দিলটা পাথর। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিকে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, একটু দোয়া করেন। আমাদের কপাল খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, খাঁটি মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মানিয়া চলবা। আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন, আপনার গোলামেরা কি চায় আমি জানি না, আপনি ভালো জানেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ।
হেদায়াতের আলো দিয়ে সিনাটা কবুল করে নেন, ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ময়দানকে আপনি কবুল করে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন।